বোর্ড ও ক্রিকেটারদের টানাপোড়েনে একদিন থমকে গিয়েছিল দেশের সবচেয়ে বড় টি-20 আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। ক্রিকেটারদের বয়কটে বৃহস্পতিবার মাঠে গড়ায়নি নির্ধারিত দুটি ম্যাচ। তবে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একাধিক দফা আলোচনার পর অবশেষে সমঝোতায় পৌঁছানো গেছে। কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ক্রিকেটের বৃহত্তর স্বার্থ বিবেচনায় আমরা আবার মাঠে ফেরার সিদ্ধান্ত নিয়েছি। বোর্ডের সঙ্গে একটি হেলদি ডিসকাশনের মাধ্যমে বাস্তবসম্মত অবস্থানে পৌঁছানো সম্ভব হয়েছে। সমঝোতার পর নতুন সূচিও প্রকাশ করেছে বিসিবি। বৃহস্পতিবার স্থগিত ম্যাচগুলো এখন অনুষ্ঠিত হবে শুক্রবার। এছাড়া পরবর্তী ম্যাচ এলিমিনেটর ও কোয়ালিফায়ার একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে। এই সংকটের সূত্রপাত বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের এক মন্তব্যকে ঘিরে। বিতর্কের পর তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং কারণ দর্শানোর নোটিশও দেওয়া হয়েছে। বিসিবি পরিচালক ইফতেখার রহমান বলেন, ওই মন্তব্যটি অনাকাঙ্ক্ষিত ছিল। ক্রিকেটারদের কারণেই আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে, এই বিষয়টি বোর্ড পুরোপুরি স্বীকার করে। কোয়াব এই সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখলেও নাজমুল ইসলামের প্রকাশ্য ক্ষমা চাওয়ার দাবি এখনও বহাল রেখেছে। সব মিলিয়ে অচলাবস্থা কাটিয়ে আবার মাঠে ফিরছে বিপিএল। ক্রিকেটারদের মাঠে ফেরার সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে টুর্নামেন্টে, বোর্ড ও সমর্থকদের মধ্যেও। ডেস্ক রিপোর্ট, ঢাকা টুডে।